একটা গার্লস গ্রুপে একজন মা লিখলেন যে ওনার 1.5 মাস বয়সী বাচ্চাকে ওনার মেরে ফেলতে ইচ্ছা করে। অ্যান্ড ওনার যে মেরে ফেলতে ইচ্ছা করে এটা উনি ওনার হাজব্যান্ডকেও কয়েকবার বললেন যে আমি আর পারতেছি না এই বাচ্চাকে সামলাইতে, এই বাচ্চাকে দেখলে আমার মেরে ফেলতে ইচ্ছা করে, তুমি কিছু করো। কিন্তু স্বামী উদাসীন। সে বলল তুমি তো মা, মায়ের কেন একজন তার বাচ্চাকে মেরে ফেলতে ইচ্ছা করবে? হয়তো সাময়িক তোমার মনে হচ্ছে, কিন্তু 2 দিন পরে ঠিক হয়ে যাবে। 9 মাস ধরে তুমি কষ্ট করলা, বাচ্চাটাকে বড় করলা, নিজের মধ্যে কত কত স্যাক্রিফাইসেস করলা, এখন বাচ্চার বয়স যখন 1.5 মাস তুমি বলতেছো বাচ্চাকে মেরে ফেলতে ইচ্ছা করে। ধুর, সবগুলো পাগলের আলাপ। যাও গিয়ে হচ্ছে কোনো একজন ওঝাকে দেখাও বা হুজুরকে দেখাও, একটু হয়তো জিন পরে কিছু একটা করছে, নিজে গিয়ে একটু ট্রিটমেন্ট নিয়ে আসো, বা না হলে ডাক্তার দেখাও গিয়ে। ঠিক সব উল্টাপাল্টা কথা বলো, আমাকে আর জ্বালাতন করো না তো। এরপরে মহিলা গেলেন তার হচ্ছে ননদের কাছে। ননদ তাকে পরামর্শ দিলেন, ভাবি আপনি বাচ্চাকে পেট ভরে খাওয়াবেন রাতের বেলা বা যে কোনো এক সময়, এরপরে তাকে হিস্টাসিনে 2 ml বা 3 ml খাওয়াই দেবেন। এরপর দেখবেন কি বাচ্চা ঘুম। এখন বাচ্চা যদি ঘুম থাকে তাহলে আপনারও আর কষ্ট হবে না, আপনিও নিজের মতো করে বাকি সময়টা কাটাইতে পারবেন, বাচ্চাকে আর মেরে ফেলার দরকার নেই। শুনতে এটা অবাস্তব মনে হলেও এটা কিন্তু আসলেই সত্যি। অ্যান্ড এটা হয়, আমাদের সমাজে হয়। কি কারণে হয়? এটাকে আমরা বলি মায়ের ক্ষেত্রে পোস্টপার্টাম সাইকোসিস। পোস্টপার্টাম সাইকোসিস জিনিসটা কি, এটা কেন হয়, কি কারণে হয়, এগুলো সবই আমাদেরকে জানতে হবে। আমাদের সমাজে অহরহ কেস এমন ঘটছে। আমরা হয়তো আয় দিন নিউজে শুনে থাকি বাচ্চাকে মা মেরে ফেলছে, 2টা বাচ্চাকে একসাথে মা মেরে ফেলছে। কেন হয় এগুলা? এর ভেতরে আমরা কখনো জানার চেষ্টা করিনি। এর ভেতরে কি কারণ থাকতে পারে? কেবল কি শুধু মারই দোষ? কেবল মাই দোষে এই ক্ষেত্রে?